ফেরাউন। স্ত্রী তার স্ত্রী আসিয়া তিনি ঈমান এনেছেন মূসা নবীর উপর, স্বামীর উপর নয়, স্বামীকে খোদাও মানেন না। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে বসেছে। যারা তার খোদা মানে তাদেরকে সে জীবন দেয়, যারা তার খোদা মানে না তাদেরকে জীবন দেয় না, সাথে সাথে হত্যা করে ফেলে। মাসে তার ছিল গোপনে গোপনে ইমানদার একজন নারী, প্রকাশ করে না ফেরাউনের ভয়ে। চোলা চাইতে যায় যখন চিরুনিটা মাটিতে পড়ে যায় তখন সে উঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম বইলা উঠায়। ইমানদার ইমান কখনো গোপন রাখা যায় না। এটা সূর্যের চেয়ে বেশি পাওয়ারফুল। সূর্য পূর্ব আকাশে উঠলে পরে যেমন সূর্যের আলো কেউ ঢেকে রাখতে পারে না, সূর্যের আলোকে ঢেকে রাখার কোনো সুযোগ নাই, কোনো শক্তি নাই, ঠিক তেমনি ভাবে ঈমানের আলো সূর্যের আলোর চেয়ে আরো অধিক পাওয়ারফুল। এর বাচ্চারা ডাক দিয়ে কয় মা গো, ও মা, ও মা, ভয় পাও না, চিন্তিত করো না গো মা, ভয় পাও না, তুমি দেখতেছো এটা আগুন না, না আল্লাহ পাক এই আগুনকে তোমার আমার জন্য বেহেশত বানায় রাখছে গো মা, মা তুমি ভয় পাও না, আগুনে চলে আসো, আগুন আগুন নয়, আল্লাহ বেহেশতের টুকরা বানায় রাখছে। ইব্রাহিম খলিলুল্লাহর মতো, ইব্রাহিম খলিলুল্লাহর মতো সন্তানটা যখন আওয়াজ দিছে, মা আওয়াজটা শুনতে পাইছে, মা চিৎকারটা শুনতে পাইছে, সন্তানের ভাষণটা শুনতে পাইছে, দিলের ভিতরে ঈমান আরো মজবুত হয়ে গেছে। এখন মা সে তাকে আগুনে ফালায় দিবে, আগুনে ফালায় দিবে। আসিয়া বারবার দেখতেছে, আসিয়া নিষেধ করতেছে, কোনো নিষেধ ফেরাউন মানে না। এইভাবে চোখের সামনে বাচ্চাগুলিকে মায়ের চোখের সামনে আগুনে পুড়ে মারলো। আসিয়া দেখে দেখে বারবার চিৎকার দিয়া দিয়া নিষেধ করে, ফেরাউন কোনো নিষেধ মানে না, নিষেধ মানে না। এইবার যখন মাসেদার আগুনের মধ্যে ফালায় দিবে তখন মাসেদা বলেছিল আমার একটা অনুরোধ শেষমেশ রাখবানি। কয় কি অনুরোধ? কয় বলো। কয় অনুরোধটা হলো আমিও যখন আগুনে পুড়ে চলে যাব, আমার হাড়গুলো যখন এইভাবে আমার বাচ্চাগুলোর মতো এরকম বেশি বেশি উঠবে, আমার ওই বাচ্চাগুলির হাত আর আমার হাতটাকে একত্রিত করে এক জায়গার মধ্যে তোমরা দাফন দিয়ে রাখো, একটা জায়গার মধ্যে আমার সন্তান সহ আমাকে দাফন দিয়ে রাখো। ভাইরা বন্ধুরা, গতকালকেও দেখলাম ত্রিশালে একটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, একটা মাইক্রো পানিতে পড়ে গেল, ওই মাইক্রো থেকে কিছু লাশ উদ্ধার করা হয়েছে। সন্তানের প্রতি বাপ মার দরদ দেখে আমি চোখে পানি রাখতে পারলাম না রে ভাই। একটা লাশ বের করলো, বাবার বুকের মধ্যে একটা মেয়ে সন্তান জড়ায় আছে, বাবা মেয়েটার বুকের মধ্যে এইভাবে জড়ায় রাখছে, মেয়েটাও বাবার এইভাবে জড়ায় রাখছে। কলিজার টুকরা সন্তানকে মৃত্যুর সময় বাবা বলতে পারে নাই, বলতে পারে না। হয়তো এই সন্তানের মায়া ত্যাগ করলে বাবা কোন রকম নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারতো, কিন্তু সন্তানের মায়ার কারণে সে নিজের জীবন দিয়ে দিল। এই দুনিয়ার সন্তানের দল এতটুকু মায়া, এতটুকু মহব্বত যেই বাপ মার অন্তরে আছে রে যুবক, তুমি বুঝি ওই বাপ মারে কষ্ট দিতেছ, আজকে ওই বাপ মার সাথে চোখ রাঙায় কথা বলতেছ, ওই বাপ মার কলিজায় বুঝি তুমি আঘাত দিতেছ। এখনো সময় আছে যুবক, জীবনের জীবন যদি আলোকিত করতে হয়, ভবিষ্যৎ যদি তোমার আলোকিত করতে হয়, সর্বলাইনে যদি সফলতা পেতে হয়, পাওয়ার হাউস হলো মা বাবা। ওই বাপ মারে তুমি খুশি করো, বাপ মারে খুশি করো, কারণ মা বাবা পৃথিবীতে তারা বেনজির বেমিসাল, তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই যুবক। যত আপন তুমি যারে ভাবো, বাপ মার মতো আপন পৃথিবীতে কেউ নাই। এজন্য বাপ মার মনে কষ্ট দিও না, আল্লাহর গোলাম হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যদি কষ্ট দিয়া থাকো মাপ চেয়ে নাও, নতুবা ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। পড়ালেখার মধ্যে কোনো সফলতা পাইবা না, চাকরি বাকরির মধ্যে প্রমোশন হবে না, ব্যবসা বাণিজ্যে তুমি সফলতা পাইবা না, তোমার সংসার মানুষের মতো মানুষ হবে না, মানুষ হবে না। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রে ভাই, মা সেটা সে বলতেছে আমার মৃত্যুর পর আমার আর আমার সন্তানের হাড়গুলি একটা জায়গায় তোমরা কবর দিয়ে রাখো, মাটি চাপা দিয়ে রাখো। ওনার শহীদ হওয়ার পর ফেরাউনের গোষ্ঠী তখন এই কামটা করছে, মাটিতে তারা এরকম হাড়গুলি দাফন করে রাখছে। আমার ভাইয়েরা বন্ধুরা, তাফসীরে দুররে মানসুরের মধ্যে লিখেন, আল্লাহর নবী মেরাজের রজনীতে যখন জিবরাইল আমিনের মাধ্যমে বুরাকের পিঠে সওয়ার হইয়া নবী বাইতুল মুকাদ্দাস যান, মাঝখানে যখন মিশর পরে আল্লাহর নবী রহমতের নবী বুরাকের পিঠ দিয়ে যাওয়ার পথে তিনি একদিন তিনি জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল,
এখানে এত সুন্দর গান পাইলাম কোত্থেকে এই গান? এই গান তো জান্নাতি গান, এটা দুনিয়ার কোনো গান আমার কাছে মনে হইতেছে না। আর জান্নাতি গান, জান্নাতি সুগান এখানে কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো? জিবরাইল আমিন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ জানাই দিলেন, বন্ধুকে জানাই দাও যেই জায়গাটা দিয়ে তোমরা অতিক্রম করতেছো এই জায়গাটা হলো মিশর। আর এখানেই জালেম ফেরাউনের হাতে আমার এক বান্দি, তার 4টা সন্তান সহ, যার নাম ছিল মাশেতা, ফেরাউনের বাদী, তার নির্মম ভাবে শহীদ করেছিল জ্বলন্ত টকবগে আগুন তেলের মধ্যে ফেলায়া। তার 4টা বাচ্চা সহ তার শহীদ করেছিল। হাড়গুলাকে যেই জায়গায় কবরস্থ করেছে, মাটি চাপা দিয়ে রেখেছে, ওই মাটি চাপা দেওয়ার জায়গা থেকে জান্নাতি সুগ্রাম বের হচ্ছে। ও জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও ওই জায়গাটা, যেই জায়গার মধ্যে মাশেতা তার বাচ্চা সহ হাড়গুলা মাটি চাপা দেওয়া, ওই জায়গাটা দুনিয়ার জগতে কিন্তু আমি আল্লাহ ওই জায়গাকে বানায় রাখছি সপ্ত আকাশের উপরে জান্নাতের টুকরা। আছে জমিনে কিন্তু মূলত জান্নাতের একটা টুকরা, আছে জমিনে এই জায়গাটা কিন্তু মূলত জান্নাতের একটা টুকরা। ওই জান্নাতি সুগন্ধে আমার বন্ধু পাইতেছে, যেরকম সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, জন্য বলি খেয়াল রাখো, একটু চিন্তা করে দেখো ইমানের পরীক্ষা কত কঠিন, কত কঠিন ছিল ইমানের পরীক্ষা রে ভাই। এই দৃশ্য দেখার পর বিবি আসিয়া তখন আর নিজের সামলায় রাখতে পারলেন না, সামলায় রাখতে পারলেন না, অজরে তিনি কাঁদলেন। ফেরাউনের দরবারে যাইয়া, ফেরাউনের সামনে যাইবার নিজের ইমানের কথাটা চিৎকার দিয়ে জানায় দিলেন, চিৎকার দিয়ে জানায় দিলেন, বলতেছেন ফেরাউন ভালো করে শোনো কথা বলে, এতদিন পর্যন্ত আমিও ইমানকে গোপন রেখেছিলাম, আজ মাশেতা আমাকে শিক্ষা দিয়া গেছে জীবনের চেয়ে ইমানের দাম বেশি, জীবন যাবে তবুও ইমান দেওয়া যাবে না। আজ আমিও তোমার সামনে ঘোষণা দিলাম, আমি আসিয়া ও মূসার খোদার উপর ইমান এনেছি, তোমাকে আমি খোদা বলে জানি না, মানি না। বললাম মাত্রই ফেরাউনের মাথা আবারও গরম হয়ে গেল। ফেরাউন বলতেছে, আসিয়া তুমি কও কি? তোমাকে আমি এত মায়া করি, এত আদর করি, তুমি আমার এত প্রিয়, তোমার স্ত্রী, তুমি যদি এমন বলো তাহলে জবাব দিব কি? এ আসিয়া পাগলামি করো না, পাগলামি করো না, এমন করো না। কিন্তু আসিয়া বলতেছে এটা পাগলামি নয়, এটাই অরিজিনাল, এটাই সত্য, যা সত্য তাই বলতেছি। আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করি, যিনি তোমাকে বানাইছেন, আমাকে বানাইছেন। ফেরাউন কত বড় জালেম, ফেরাউন কত বড় জালেম। মুসা নবী একদিন বলেছিল, মুসা তোমার খোদা কি পারে? কয় আমার খোদা জীবন দেয়। আর কি পারে? কয় আমার খোদা মৃত্যু দেয়। ফেরাউন কয় তাহলে আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। কেমনে? জেলখানা থেকে 2জন মানুষ আনলো, একজনকে চোখের সামনে হত্যা করে বললো দেখো তারে আমি মরণ দিছি, আরেকজনকে নামাইরা ছেড়ে দিল, কয় দেখো আমি তারে জীবন দিছি, জেলও দেয় নাই, তারে মুক্ত করে দিছে। একজনকে জীবন দিছি, আরেকজনকে মৃত্যু দিছি। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, হারামি তো বহুত বড় হারামি, হারামি তো বহুত বড় হারামি, ওরে কেমন করে সামলাই? মুসা নবী এইবার বলেন, ঠিক আছে বলছি, তুমি জীবন দাও, তুমি মরণ দাও, তাহলে একটু বলো তো আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠায়, পশ্চিম দিকে অস্ত নেই, তুমি যদি পারো সূর্য পশ্চিম দিক থেকে উঠাও আর পূর্ব দিগন্তে সূর্য ডুবাও, যদি পারো এটা করো। আল্লাহ বলেন ফেরাউন সাথে সাথে নির্বাক হয়ে গেল, চুকুম্বুদাই হয়ে গেল। হায়, এটা আবার কেমন কথা? ফেরাউন কোনো জবাব দিতে পারে নাই, না জবাব হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। আল্লাহ পাক তার ব্রেনকে একদম কাবু বানায় দিয়েছেন, কাবু বানায় দিয়েছেন। ওই মুহূর্তে তার ওই চিন্তা নাই, কাউন্টার জবাব দেওয়ার কোনো মাথার মধ্যে কোনো বুদ্ধি আল্লাহ পাক রাখেন নাই, সবকিছু আল্লাহর ইশারায়। আমার ব্রেইনের ভিতরে কখন কোন চিন্তা আসবে এটা আল্লাহর ইশারায়। এজন্য রে ভাই, সর্বদা আল্লাহর রহমত চাইতে হবে, আল্লাহর দয়া মায়া চাইতে হবে। আল্লাহ আমার ব্রেইনের মধ্যেও তুমি নেক কাজের প্রতি আগ্রহ, নেক কাজের চিন্তা ঢুকাইও, মন্দ কাজের চিন্তা থেকে আমার ব্রেইনটাকে তুমি হেফাজত কইরো, এটাও আল্লাহর কাছে চাইতে হবে, এটাও আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ফেরাউন যদি ওই সময়ে বলতো আমি তো সূর্য পূর্ব দিক থেকে উঠাই, পশ্চিম দিকে অস্ত নেই, তুমি তোমার আল্লাহকে বলো তিনি যেন পশ্চিম দিক থেকে উঠায়, পূর্ব দিকে অস্ত নেই, এমনটা যদি বলতো তাহলে কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও একটু মুসা নবীকে ফেসে ফেলাই দিতে পারতো। মুসা নবী আল্লাহর কাছে বলতে হতো, মালিক সূর্য তুমি পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উঠাও। আরেকটা জটিল বিষয় ঘটায় দিতে পারতো, কিন্তু মাথার মধ্যে বুদ্ধি আল্লাহ তারা দেয় নাই, আল্লাহ তারা দেয় নাই। ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফেরটা একদম হতভম্ব হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, নির্বিকার হয়ে গেল, লাজবাব হয়ে গেল। বন্ধু, এত বড় জালেম ফেরাউন, মুহূর্তের ভিতরে মানুষ মারত, মুহূর্তের ভিতরে মানুষ ছাড়ত।
ওই জালেম আসিয়াকে বলতেছে, আসিয়া, মানুষজনের কাছে আমি বড় লজ্জিত হব, আমার শরম দিবে, লজ্জা দিবে। মিয়া, নিজের ঘর সামলাও, নিজের বউরে আগে নিজের মতবাদের উপরে আনো। দেখো ইদানি পারো, ইদানি পারো, অতএব আমি জবাব দিব কি? আর তোমার এই আচরণে জনগণ আমার খোদা মানা থেকে বাদ দিয়ে দিবে। আসিয়া এমনটা করো না। আসিয়া বলতেছে, যা খুশি তোমার তা করতে পারো, কিন্তু আমি যারে খোদা মেনেছি, আমি যারে আল্লাহ মেনেছি, আমি যারে পরিচয় পেয়েছি, আমি যারে দিলে বসাইছি, আর কখনো দিল থেকে সরাইতে পারবো না। এতদিন পর্যন্ত আমি ভূমিপতি ছিলাম, অন্ধকারে ছিলাম। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী বলে, পৃথিবীর ইতিহাসে ইমানের পরীক্ষায় যে কয়জন নারী পরীক্ষা দিয়েছে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো আসিয়া। সর্বশ্রেষ্ঠ হলেন বিবি আসিয়া, যিনি ইমানি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী বলেন, চারজন মহিলা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। এক হলো আসিয়া, আরেক হলো মরিয়ম, আরেক হলো খাদিজা, আরেক হলো আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। এই চারজনের ক্ষেত্রে নবী বলেন, এই চারজন মহিলা হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহিলা আল্লাহর দরবারে। ফেরাউন কয়, তাহলে প্রস্তুত হয়ে যাও, শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। কেমনে? হাত পা বাঁধলো, হাত পা এইভাবে ছড়া বাঁধলো। এরপরে ফেরাউন জুলুম শুরু করলো। ডান হাতের মধ্যে ফেরাক মারলো, বাম হাতের মধ্যে ফেরাক মারলো, ফেরাক ঢুকাইলো দুনো পায়ের মধ্যে, দুটা পায়ের মধ্যে ফেরাক মাইরা এইভাবে আসিয়া বিবি আসিয়াকে এইভাবে লটকায় রাখলো রে ভাই। এজন্য ফেরাউন কয়, ফেরাক গ্যাস ফেরাউন, শয়তান রে, শয়তান রে, কি কয় এরে, কি কয় ফেরাক মারুন না ফেরাউন। ফেরাউন এর জুলুমের একটা সিস্টেম ছিল, এর কৌশল ছিল, এইরকম ভাবে হাত পা চারদিকে লটকাই দিয়া এরকম পেরেক ঢুকাই দিত, পেরেক ঢুকাই দিত। ভাইয়েরা বন্ধুরা, আসিয়া এইভাবে নির্যাতন চালায় দিছে, এইভাবে নির্যাতন, জুলুমের পর জুলুম। এরপর আল্লাহর বান্দি কয়, না, আমার দ্বারা সম্ভব না, আমি তোমাকে কখনো খোদা বলে মানতে পারি না, মানতে পারি না, আমি তোমাকে খোদা বলে মানতে পারি না, মানতে পারি না। ভাইরা বন্ধুরা, নির্যাতনের উপরে নির্যাতন চালাইতে লাগলো রে ভাই। এরপরও কিন্তু তিনি ইমান ছাড়তে রাজি না, ইমান ছাড়তে রাজি না। আমার ভাইরা বন্ধুরা, ফেরাউন যখন ফেরাক মাইরা এইভাবে মৃত্যু কুলে ডালাই দিছে, মৃত্যু কুলে ফেলাই দিছে, তখন আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করুন, মালিক, ও মালিক, আমি তো তোমাকে, তোমার জন্য মৃত্যুকে বরণ করে নিয়েছি, আমি তো তোমার জন্য যন্ত্রণাদায়ক মৃত্যু বরণ করে নিয়েছি। মালিক, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কষ্ট নাই আল্লাহ, তবে এতটুকু তোমার কাছে আমার আবদার, আল্লাহ, জান্নাতে তুমি আমার জন্য একটু ঘর বানিয়ে দাও, আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও, ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমার ভাইয়েরা বন্ধুরা, বিবি আসিয়া যখন এইভাবে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়েছে। শুধু কবুল করে নিয়েছে এমন মৃত্যুর উপর আল্লাহ তার জন্য যে ঘর বানাইছে জান্নাতি, ওই ঘরটা আল্লাহ পাক মৃত্যুর সময় তার চোখের সামনে দেখায় দিয়েছে, দেখায় তার মরণ দিয়েছে, আসিয়া রে, দেখো আমি আল্লাহ তোমার দোয়া কবুল কইরা যে ঘরটা তোমার জন্য জান্নাতে বানাইছি, এই ঘরটা আমি তোমার মৃত্যুর সময় দেখায় তোমার মত দিলাম। এজন্য বিবি আসিয়া মৃত্যুর সময় বিন্দু পরিমাণ কোনো কষ্ট লাগে নাই। মনে রাখবা, শহীদ যারা হয় আল্লাহর রাস্তায়, এদের মরণের কোনো কষ্ট নাই। যত মরণ পৃথিবীতে আছে, যত রকমের মরণ আছে, প্রত্যেকটা মরণের মধ্যে কষ্ট আছে, কষ্ট আছে, কিন্তু শাহাদাতের মৃত্যুর মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহ শাহাদাতের মৃত্যুর মধ্যে কোনো কষ্ট রাখেন না। হাসি মুখে একজন শহীদ হয়ে যায়, পিঁপড়ায় কামড় দিলে যেই পরিমাণ ব্যথা, এতটুকু ব্যথাও একজন শহীদ পায় না। যে আল্লাহ রাস্তায় জীবন দেয়, আল্লাহ রাস্তায় জীবন দেয়, আর শহীদ যে হয় আল্লাহ রাস্তায়, তার জীবনের কোনো ধরনের হিসাব আল্লাহ নেয় না, তার জীবনের হিসাব নেয় না। আল জিহাদ মুখতাসার তরিকে ইলাল জান্নাহ, শহীদ হওয়া মাত্র এই সংক্ষিপ্ত রাস্তায় আল্লাহ তারা জান্নাতে পৌঁছায় দেয়, শর্ট রাস্তায় আল্লাহ তারা জান্নাতে পৌঁছায়, বাইপাস রাস্তায় আল্লাহ তারা জান্নাতে পৌঁছায় দেয়। শহীদের কাছ থেকে আল্লাহ নামাজের হিসাব নিবে না, শহীদের কাছ থেকে আল্লাহ রোজার হিসাব নিবে না, শহীদের কাছ থেকে আল্লাহ পাক এরকম ভাবে হুকুম আহকাম বিধিবিধানের আল্লাহ পাক কোনো হিসাব নিবে না। কিন্তু নবী বলেন, ইল্লাদ দাইন, শুধুমাত্র মানুষের ঋণ যদি থাকে কোনো শহীদের কাছে, ওই ঋণের হিসাব তাকে দেওয়া লাগবে, এটা তার বুঝায় দেওয়া লাগবে, কারণ এটা আল্লাহর হক নয়। বান্দার হক যদি কোনো শহীদ নষ্ট করে যায়,
যায় তাহলে সেই হিসাবটা হাসরের মাঠে তার দেওয়া লাগবে, কারণ এটা আল্লাহর নিয়ন্ত্রণে নয়, আল্লাহ পাকের হক নয়। আল্লাহ বলবেন বান্দারে এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না, তুমি এই ব্যাপারে তোমারটা তুমি সামলাও। এজন্য বলি বান্দার হক বড় জটিল জটিল। একজন শহীদ নামাজ থেকে মাপ পেয়ে যায় কিন্তু বান্দার হক থেকে মাপ পায় না, বান্দার হক থেকে। আমার ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম আল্লাহ নিজে বলে আমার রাস্তায় যারা শহীদ হয় তোমরা মনে করো তারা কবরে মরে গেছে, কয় না না, তারা কবরে মরে নাই, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন তোমরা বুঝো না, তোমরা অনুধাবন করতে পারো না শহীদ কেমন করে কবরে জীবিত আছে, তোমরা বুঝো না, আমি আল্লাহ বুঝি। এরা কবরের মধ্যে জীবিত, এদেরকে আমি আল্লাহ খাওয়াই, এদেরকে আমি পানি পান করাই, আমি আল্লাহ এদের ঘুম পাড়াই। ভাইরা বন্ধুরা জন্যই তো ভাইরা বন্ধুরা সাহাবায়ে কেরামের ভিতরে এমন অনেক ইতিহাস পাওয়া যায়, 1000 বছর পরেও তাদের লাশটা অক্ষত পাওয়া গেছে, অক্ষত 1000 বছর পরেও অক্ষত পাওয়া গেছে। ভাইরা বন্ধুরা এরকম একটা দুইটা নয়, ওই যে আব্দুল্লাহ তাবেরের ঘটনা সূরা বুরুজের মধ্যে আছে, এই ইউসুফ নওয়াজ তারে শহীদ করেছিল 1000 বছর পর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে স্বপ্ন যুগে ওমর দেখতে পেলেন ওই আব্দুল্লাহ তামেরের লাশটা নদী ভাঙ্গনের মধ্যে পড়ছে। এই লাশটা তিনি এখান থেকে সরাইলেন, খনন করতেছেন, খনন করে লাশটা যখন বাইর করলেন দেখেন তীর এখনো তার কপালের মধ্যে আছে। এই কপালে তীর লাগানো অবস্থায় আব্দুল্লাহ তামেরকে কবরস্থ করা হয়েছিল। হযরত ওমর তীরটা যখন টান দিয়ে কপাল থেকে বের করলেন, তারিখের কিতাবের মধ্যে এসেছে ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। জীবিত মানুষের শরীর থেকে যেইভাবে ফিনকি দিয়া রক্ত বের হয় 1000 বছর পরে একজন শহীদের কপাল থেকে ওইভাবেই ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ। ভাইরা ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিলে এর মূল্য আছে, এটা ফাও নয়। একদিন তো মরতেই হবে, জীবন তো একদিন যাবেই, কিন্তু সেই জীবনটা যেন স্বাভাবিক না হয়, সেটা যেন আল্লাহর রাস্তায় হয়। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাহাদা, আল্লাহ তোমার কাছে শাহাদাতের মওত চাই। আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহ তোমার শাহাদাতের মরণ দিও, শাহাদাতের মরণ দিও। এজন্য শাহাদাতের তামান্না প্রত্যেকের অন্তরে রাখতে হবে, শাহাদাতের তামান্না প্রত্যেকের অন্তরে রাখতে হবে। নবী বলেন যার অন্তরে বিন্দু পরিমাণ শাহাদাতের তামান্না নাই সে মুনাফিক, সে মুনাফিক। এটা আল্লাহ নবীর হাদিস, জানতেন কথা নয়। জিহাদকে সন্ত্রাস বলবেন, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, মুনাফিকের তালিকা নাম উঠে যাবে। জিহাদ পবিত্র জিনিস আর সন্ত্রাস অপবিত্র। জিহাদ হলো পাপ, সন্ত্রাস হলো না পাপ। প্যারে হাতে এজন্য ইমানের পরীক্ষা আসেনি না নাই, সবারই আছে। আমি আপনি ইমানদার দাবি করে ইমানদার, পরীক্ষা আসবে, হতে পারে সেটা আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে পরীক্ষা ছোট। যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন, যার ইমান যত দুর্বল তার পরীক্ষা তত সহজ। আমাদের ইমান অত্যন্ত দুর্বল, এজন্য পরীক্ষাও আসে দুর্বল, ছোট ছোট পরীক্ষা। ওই মাসে তার মতো পরীক্ষা, বিবি আসিয়ার মতো পরীক্ষা আমাদের উপরে আসলে কয়জন ইমান নিয়ে বাঁচতে পারবো, কয়জন ইমান নিয়ে বাঁচতে পারবো? এই যে উত্তরবঙ্গে যান, সামান্য এক বেলা দুবেলা খানার বিনিময়ে ইমান বিক্রি হয়ে যাচ্ছে খ্রিস্টানদের কাছে। রিপোর্ট দেখেন, খ্রিস্টান মিশনারিরা একটা ঘর বানায় দিব, এই লোভে মুসলমান ইমান হারাইতেছে। এক বেলা খানা দিব, ইমান হারাইতেছে। আল্লাহ পাক আমাদের কাছ থেকে ইমানের পরীক্ষা নেবেন, একথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কখনো কখনো পরীক্ষা নিব, খাউফি ওয়াল জু'i ভয়ভীতির দ্বারা, ক্ষুধা যন্ত্রণার দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত তোমাদের মালের ক্ষতি করার দ্বারা, ক্ষতি হওয়ার দ্বারা, জানের ক্ষতি হওয়ার দ্বারা, ফসলাদির ক্ষতি হওয়ার দ্বারা, জমি জমার ক্ষতি হওয়ার দ্বারা আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদের উপর ইমানের পরীক্ষা নেব, ইমানের পরীক্ষা নেব।
ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপর আল্লাহ বলেন এই পরীক্ষার ভিতরে ওয়া বাশশিরিস সাবিরিন, পরীক্ষার ভিতরে যারা সবর করবে, পরীক্ষার ভিতরে যারা সবর করবে নিরাশ হবে না। আমি আল্লাহর উপরে কোনো অভিযোগ উঠাবে না। বিপদের সময় পরীক্ষায় পড়ার পরও আমার হুকুম আকাম ভুলবে না। বিপদের সময়ও নামাজ ছাড়বে না। পরীক্ষায় পড়ার পরও সে আমার হুকুম বিধিবিধান ভুলবে না, হালাল হারাম মাইনা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্যই সুসংবাদ। কিসের কয়? জান্নাতের সুসংবাদ। আর যারা এরকম ইমানি পরীক্ষায় পড়ার পর নিরাশ হয়ে যায়, ইমানি পরীক্ষা খোদার যন্ত্রণায় পড়ছে, ইমান ছেড়ে দিয়েছে, খোদার যন্ত্রণায় পড়ছে, রিজিকের অভাবের মধ্যে পড়ছে, নামাজ ভুলে গেছে, এই ধরনের যদি হয় আল্লাহ বলেন তারাই হলো না কামিয়াব, তারাই হলো ব্যর্থ, তারাই হলো ব্যর্থ। তাদের জন্য জান্নাতের সুসংবাদ নাই। এজন্য বলি ভাই, সুখে থাকলেও আল্লাহকে ডাকবো, দুঃখে পড়লেও আল্লাহকে ডাকবো। সুখে থাকলে শুকরিয়া আদায় করব, আর কষ্টে পড়লে সবর, কষ্টে পড়লে সবর করব। এই কথাটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন। কি বলেছেন? সুন্দর কথা বলেছেন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে এই কথা বলেছেন, যখন তোমরা কিরম করো, ওয়া ইন আসাবাতুহু সাররা শাকারা ওয়া ইন আসাবাতুহু দাররা সাবারা। ইন আসাবাতুহু সাররা শাকারা ওয়া ইন আসাবাতুহু দাররা সাবারা। নবী বলেন যখন তুমি বিপদে পড়ো তখন, যখন তুমি সুখে থাকো তখন শুকরিয়া আদায় করো, আর যখন তুমি কষ্টে পড়ো তখন তুমি সবর করো। আর আল্লাহ বলেছেন ওয়া বাশশিরিস সাবিরিন, আমি সবরকারীদেরকে সুসংবাদ দিলাম জান্নাতের সুসংবাদ। এজন্য ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, মাসেতা ফেরাউনের বাদী আর বিবি আসিয়া তারা কি পরিমাণ ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, এই অগ্নিফল হয়েছেন। আল্লাহ পাক মৃত্যুর আগে মৌতের সময় তার জান্নাতের বাড়ি দেখায়া দেখায়া তার মৌত দান করছেন। একজন নারী ইতিহাস সৃষ্টি করে গেছেন। হাদিস শরীফ আছে এই ফেরাউন এ নামর্দা ছিল, নামর্দ, পুরুষত্ব ছিল না, পুরুষত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবি আসিয়ার সঙ্গে জান্নাতে আমার আপনার নবীর বিবাহ পড়ায় দিবেন, বিবাহ পড়ায় দিবেন। পবিত্র নারী পবিত্র নবীর সাথে বিবাহ। ফেরাউন অপবিত্র, বিবি আসিয়ার সাথে বিবাহ হয়েছে, এক বিছানায় শুইছে, কিন্তু মিলন হয়নি, কারণ আল্লাহ তার নামত পুরুষত্ববিহীন বানায় রাখছেন। আল্লাহ বিবি আসিয়াকে ইনটেক হিসাবে রেখে দিয়েছেন আমার নবীর জন্য, রহমতের নবীর জন্য। আর হাজিরিন, এই জন্য পৃথিবীতে আল্লাহ পাক এই কথা বলছেন, যারা ভালো তার সঙ্গীও ভাবে ভালো, যে খারাপ সে সঙ্গীও ভাবে খারাপ। বলেন না আল্লাহ পাক এই কথা বলেছেন, যে ভালো তার জন্য ভালো, যে খারাপ তার জন্য খারাপ, যে খারাপ তার জন্য খারাপ। তাহলে প্রশ্ন এটাই যাচ্ছিল, তাহলে ফেরাউন কত খারাপ, তার জন্য এত ভালো, এত ভালো 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 ভালো, তাহলে কি আসিয়া খারাপ? বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি আসিয়াকে আল্লাহ পুত পবিত্র বানায় রাখছেন, পবিত্র বানায় রাখছেন। ফেরাউন আসিয়ার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক তৈরি করতে পারেনি, আল্লাহ পুরুষত্বহীন বানায় রাখছেন। ভাইরা বন্ধুরা, এজন্য এই দুনিয়ার মধ্যে খেয়াল রাখবা, আমি যদি ভালো হই সঙ্গী পাবো ভালো, খারাপ যদি হই সঙ্গীও পাবো। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝার, দিন মান্য চলার এবং সর্বপ্রকারের বিপদ আপদ মুসিবত ইমানি পরীক্ষা আসলে সবর করার, আল্লাহর বিধান যথাযথ মানার তৌফিক আল্লাহ দান করুন। আমাদের সমাজে মুসলমানের ভিতরে এমন আছে, মুসলমানের ভিতরে এমন আছে যারা আজকে এই কথাটা বুঝে না। ভাই, ইমানের মতো এত বড় দৌলত সে নষ্ট করতেছে কিছু হারাম কাজে লিপ্ত হওয়ার দ্বারা। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। মুসলমান ইমানদার সে যদি ইমানের মর্যাদা মূল্য না বুঝা, সে যদি ইমানের মূল্য না বুঝা সে দৌলতে ইমানকে নষ্ট করে, তার পরিণতিটা কেমন হয়, পরিণতিটা কেমন হয়? ঘটনাটা উল্লেখ করেছেন আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি। আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই ঘটনা এনেছেন। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান তার দরবারে এক যুবক এসে বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইন্নী ইরতাকাবতু যামবান আযীমা ফাহাল লি তাওবাতান ফাহাল লি মিন তাওবাতিন। বলতেছে, খলিফা আমি বহুত বড় অন্যায় করেছি, বহুত বড় গুনাহ করেছি, আমার কি কোনো তওবা আছে? খলিফা বলেন, জামবি মা জামবুক, তোমার অপরাধটা কি? সে বলে, জামবি আযীম, বহুত বড়। খলিফা বলতেছেন, তুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ মাফ করে দেয়।
এই কথা বলার পর তখন কি করলো, সে বলতেছে আমি হলাম এক চোর, আমি চুরি করি, কিন্তু সাধারণ চুরি না, কাফন চুরি করি, কাফন চুরি করি, কাফন চোর হলাম আমি। আজকে 1-2 বছর নয়, 8 বছর যাবৎ কাফন চুরি করি। যেই মানুষটাকে দিনের বেলা আমি নিজেও দাফন করি কবরে, রাতের বেলা যাইয়া কবর খুঁজতে তার কাফন চুরি করি, এই কাফন বাজারে বিক্রি করি। নাউজুবিল্লাহ মিন যালিক। কত রকমের চোর আমাদের দেশেও, কত রকমের চোর আছে। এক চোর আছে মসজিদের জুতা চুরি করে, আছে না? মসজিদের জুতা চুরি। কদিন আগে মাগরিবের টাইমে আমার মসজিদে 5 চোর জুতা নাই, 5 চোর একসাথে। বহু দেশে মসজিদের ভিতরে জুতার বাক্সই নাই, আর আমাদের দেশে জুতার বাক্স মসজিদের ভিতরে রাখলেও জুতা সামলানো যায় না।